হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এবং আশা করি আপনারা সেটা মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু শুধু শুনবেন, শুনলে আপনাদের অনেক উপকার হবে। তো সম্পূর্ণ রিভিউটা আপনি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা, আজ আমি একটা বিষয় শেয়ার করবো, সেটা হলো আমাদের যখন অনেক সময় নেটওয়ার্ক থাকে না, ফোনের নেটওয়ার্কের বাইরে যখন চলে যায় তখন আমাদের একটা ইমার্জেন্সি কল হিসেবে ইমার্জেন্সি ফোনটা উঠে থাকে। কিন্তু এই ইমার্জেন্সিটা কি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, এবং ইমার্জেন্সি ফোন নাম্বারটা কত সেটাও আমরা জানি না। আর ইমার্জেন্সির কারণটা কি জন্য উঠে থাকে সেটাও আমরা জানি না। তো আমি সেইটাই জানাবো যে কিভাবে আপনার ইমার্জেন্সি কি জন্য উঠে থাকে এবং এটার করণীয় কি এবং এটার উপকার কি এবং এর উপকারিতা কি সেটা দেখাবো। বন্ধুরা, যখন আপনার ফোনে ইমার্জেন্সি উঠে থাকে তখন আপনি নিশ্চিত ইন্টারনেট বা কোনো নেটওয়ার্কের কভারেজের ভিতরে থাকতে পারেন না, সম্পূর্ণ বাইরে থাকেন। কিন্তু এই মুহূর্তেও আপনাকে ফোনের নেট ফিরিয়ে আনা সম্ভব। সেটার জন্য আপনাকে কী করতে হবে? সরাসরি 112 অর্থাৎ 112 ডায়াল করতে হবে। 112 ডায়াল করলে ইমার্জেন্সি যখন আপনি এই কলটা ডায়াল করবেন তখন আপনার ওই এলাকায় যে নেটওয়ার্কটা আছে, ধরেন আমি জাস্ট সিমের কথা বললে আপনি বাংলা লিঙ্ক ইউজ করেন, কিন্তু ওই এলাকায় আপনার গ্রামীণ নেটটা থাকে, বাংলা লিঙ্কের নেটটা থাকে না। ঠিক সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডাইরেক্ট 112 ডায়াল করবেন। 112 ডায়াল করার পরে আপনার সরাসরি আপনাকে ওই গ্রামীণ নেটওয়ার্কের সাথে আপনাকে আওতাভুক্ত করে দেবে। এটা যে সকল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য। আর তখনই আপনি সরাসরি ওই নেটের আওতাভুক্ত হয়ে গেলেন, তখন আপনার ফোনে নেটটা ফিরে আসলো এবং আপনি সমস্ত জায়গায় কথা বলতে পারবেন। এবং এইটাই ছিল ইমার্জেন্সি কলের একটি গুরুত্বপূর্ণ একটি টিপস, এবং আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যেখানে আপনি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন তখনই 112 ডায়াল করবেন। ডায়াল করলে আপনি ওই জায়গার যে কভারেজের ভিতরে যে নেটওয়ার্কটা আছে সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হলো। তাই যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার এই নতুন নতুন টিপসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথেই থাকুন।